ফেস্টিভ্যাল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীরি লঙ্কা বাটা দিয়ে চিকেনের লাল লাল কারি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি এরকম গোটা কাশ্মীরি লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাগুলি ভিজিয়ে আমি এবার বেটে নেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে আসলে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে আসলে আমি তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ বেশ অনেকটাই ব্যবহার করেছি। পেঁয়াজগুলিকে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকব। পেঁয়াজ যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকব। এবার পেঁয়াজ যখন নরম হয়ে আসবে, এবার আমি তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব। টমেটোও আমি ভালো মতন তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ভাজতে থাকবো। যতক্ষণ না টমেটোগুলি পুরো গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। যখন টমেটো এরকম পুরো গলে যাবে, এবার আমি এখানে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে ব্যবহার করবেন। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন তেলে একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি এই মশলাটি ভালো মতন কষতে থাকব, যাতে মশলার থেকে যে কাঁচা গন্ধটি সেই গন্ধ যাতে চলে যায়। এবার যখন মশলা বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, এবার আমি মশলার মধ্যে টক দই দিয়ে দেব। টক দই মশলাতে দেওয়া হয়ে গেলে এবার আমি টক দই ভালো মতন মশলার সাথে আমি মিশিয়ে নেব। ভালো মতন টক দই মিশে গেলে এবার আমি মশলাটি আবারও কিছুক্ষণ একটু কষতে থাকব। যখন মশলার থেকে এরকম তেল উপরে উঠে আসবে, এবার আমি এখানে আগের থেকে ভিজিয়ে রাখা যে কাশ্মীরি লঙ্কাগুলো, সেই লঙ্কার বাটা এবার আমি এখানে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কাশ্মীরি লঙ্কার বাটার কালার এসছে। এবার আমি এই লঙ্কার বাটা ভালো মতন মশলার সাথে মিশিয়ে আমি মশলাটি আবারও কিছুক্ষণ একটু কষতে থাকব। মশলা যত ভালো মতন কষা হবে তত কিন্তু তরকারি খেতে ভালো লাগবে। এবার যখন ভালো মতন মশলা কষে যাবে এবং তেল যখন এরকম উপরে উঠে আসবে, এবার আমি এখানে মুরগির মাংসগুলি মশলার মধ্যে দিয়ে দেব। এবার একটু সময় নিয়ে ভালো মতন মাংসের সাথে মশলা কিন্তু মিশিয়ে নিতে হবে। সমস্ত মাংসের সাথে বেশ ভালো মতন মশলা যখন মিশে যাবে, এবার আমি মাংসটি আবারও একটু কষতে থাকব। মাংস এখানে বেশ ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে। এবার মাংস যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে তেল এরকম ছেড়ে দেবে, এবার এখানে আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। আমি কিন্তু জল এখানে বেশি পরিমাণে ব্যবহার করব না, খুবই অল্প জল দিয়ে এবার আমি মাংসটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মাংসটিকে আমি ফুটতে দেব। মাংস যখন ভালো মতন ফুটে যাবে এবং মাংসের যখন সেদ্ধ হয়ে আসবে, এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর তরকারির কালার চলে এসছে। এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো মাংসে দিয়ে এবার আমি মাংসটি আবারও নাড়াচাড়া করে নিয়ে গরম মশলার গুঁড়ো ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি এই মাংসের যে এক্সট্রা যে ঝোল আছে, এই ঝোলটা আমি একটু টানিয়ে নেব। আমি মাংসে এতটা পরিমাণে ঝোল রাখবো না। এবার যখন ঝোল বেশ ভালো মতন টেনে যাবে, ব্যাস তখনই আমার তৈরি হয়ে যাবে এই রেসিপি। আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজ তবে আসি বন্ধুরা, বাই।